মা আমি আইতেছি। তুমি দেখছো, তুমি আমার যতই দূরে সরায় দাও, আমি কিন্তু তোমার কাছেই বারবার ফিরে আসছি। তো এখন আমি কি করব? আমারে তোলো। তুমি একটা জিনিস খেয়াল করছো কি? এই যে আমার এই কপালে কিন্তু তোমারই লেখা, আর তোমার এই কপালে আমি লেখা আছি। এই তাহলে আমি কার কপালে? বড় আপুর বিয়ের পরে তোমার বিয়ে, আর ভাইয়ের পড়ালেখা শেষ করতে 5 বছর লাগবে, আর এর মধ্যে আমারও বিয়ের বয়স হয়ে যাবে। ভাইয়া বিয়ে করলে আমারই করব। একটা সটকানা দিয়ে তোর চেহারার মানচিত্র বদলাই দিবি। এখনো নাক দিয়ে সাপ দিলে দুধ বেরোয়, এখন সে আবার কয় বিয়ার কথা। তুই যে কি করস আমি কিন্তু সব ভাইরে কয়ে দিব। তুই যে এখনো প্রতিদিন বিছানার মধ্যে থাক কইলাম না। তুমি কি করে বাইরে বলবা বাবা মাকে? দাঁড়াও আমি এখনই কইতাইছি। যা ক, অক্ষণ যায় কত। ভাইয়া তোমার লগে আমার একটু কথা আছে, চলো এদিক চলো। না ভাইয়ের সাথে আমার কথা আছে। ভাইয়া তুমি আমার সাথে চলো। এই সাহস তো কম না, তুই ভাইয়ার আদর্শ স্যার 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 তুমি ছাড়ো। আর তুমি লাগে কই যাইবা? না এই স্যার স্যার আমারে আইতে টানাটানি শুরু করছস, গুছাই নাক মুখ ফাটাই ফেলবো। দাঁড়া, চাচির মারের চাচি চাচি। এই কে জানে? সাগর বাবা তুই কোন আইছস? কেমন আছিস বাজার? চাচি ভালো থাকি কেমনে? আইতে দেখেন টানাটানি করতে করতে পাগল করে দিচ্ছে। আরে তোরে তো পাগলা বানাইছে, আমি তো পুরা পাগলা গারদে থাকি। এই তোকে সমস্যা কি? লাগে এরকম করতেছিস কেন? হ্যাঁ মা 10টা না 5টা না, আমাদের একটা মাত্র ভাই, একটু দুষ্টামি ফাইজলামি করুম না? আরে ঠিক আছে মজা করবি, কিন্তু ও তো জার্নি করাইছ, ওর একটু রেস্ট নিতে দে, তারপরে করিস। ঠিক আছে দাও তোমার ব্যাগ দাও, আমি ঘরে রেখে আসছি। না ভাইয়ের ব্যাগ আমি নিয়ে যাবো। এই তুই নিবি কেন? আমি ব্যাগ আমার ব্যাগ কারণ নিতে হবে না, আমি নিয়ে যাবো। মাত্র এসেছি। দেরি করলি কেন? কাণ্ডজ্ঞান দেখো ছেলের, নিজের বোনের বিয়ে আর আজকে আসছেন উনি। কি দায়িত্ব জ্ঞান। আহা আব্বা তোমরা বুঝো না, ভার্সিটি ক্লাস সবকিছু তো একটা নিয়ম আছে, ছুটি নিয়ে তারপর আসছি। আর আমার বোনের যেহেতু বিয়ে, আমার তো আসতেই হবে। এখন তোমাদের কোনো টেনশন নেই, যত কাজ আমি একাই করব। আর বাদ দে, কষ্ট করে আইছে, ওর একটু রেস্ট নিতে দে, একটু নাস্তা মানে করুক, কাজ সব ওই করব। শোন, ওই টেবিলের উপরে কিছু বিয়ের কার্ড রাখা আছে, সব আত্মীয় স্বজন নাম লেখা আছে, ওই কার্ডগুলো বিলি করবি, এটাই হলো তোর প্রথম কাজ। ঠিক আছে। আর আপা তোমার সাথে কিন্তু আমার কথা আছে, আমরা বিয়েতে অনেক মজা করব। আমি ফ্রেশ হয়ে আসতেছি। চারিদিকে আয়োজন, খাওয়া দাওয়া প্রয়োজন, তবু ব্যস্ত আছি চাচা তো বোনকে নিয়ে। আজ চাচা তো বোনের বিয়ের ভাইজান, চাচা তো বোনের বিয়ে, আজ চাচা তো বোনের বিয়ে ভাইজান, চাচা তো বোনের। এই নক করে আসবি না? তোমার রুমে আমার বুঝি নক করে ঢুকতে হবে? দাম লাগে। কেমন করতেছো কেন তুমি? তুমি জানো না সেই ছোটবেলা থেকে তুমি আমার ক্রাশ। এই যে দেখো তোমার লাগে আমার স্কিন টোনেও মিল আছে, একটু সামান্য এদিক সেদিক হতে পারে, সমস্যা নাই, ছেলে মানুষ তো। এই কারণে তো তুই আমার ছোট বোন। কে তোমার ছোট বোন? তোমার আমি কতবার বলছি যে তুমি আমার ছোট বোন বলবা না? আমি তো তোমার চাচাতো বোন, তুমি চাইলে অন্য কিছু বলতে পারো আমারে। দেখ মিষ্টি, এখান থেকে যা। যামু না, কি করবা? যা কইতাছি। যদি না যাস তোরা একটা লাথি মারবো, ঘর থেকে বাইর করে দেবো। যা। সারাক্ষণ শুধু মারতে চায়। যাইতেছি। শয়তানের বাচ্চা। আবার তুই আসছো? আমি না রাতে ঘুমাইতে পারি না। কেন ঘুমাতে পারছ না কেন? রাতে তোমাকে স্বপ্নে দেখি। তুই যেন কোন ক্লাসে পড়স? লাইনে। লাইনে মানে? মানে আমি ক্লাস 9-এ পড়ি। তুই ঠিক মতো কথা বলতে পারছ না, আবার আসতো স্বপ্ন নিয়ে। শোন, থাপ্পড় খাওয়ার আগে এখান থেকে বের হ। যা। তোমার যা খুশি তুমি তাই বলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? শোনো,
আজকে রাতে ওই পুষ্করিণীর পর আমি দাঁড়াই থাকবো, তুমি যাইও, আমি তোমার সাথে কিছু কথা আছে আমার। পুষ্কনের পারে? হ্যাঁ, পুষ্করিণীর পর। রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলা। তুই আর আমি না? তুমি শয়তানের বাচ্চাগুলান জীবনটাই শেষ করে দিল। হায় হায় হায়, আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা, আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে জামাই বাবাজি, তুমি আসবা একটু আম করে একটু ফোন করবা না আম করে? আসলে সময় হয়ে ওঠেনি, হঠাৎ করে চলে আসলাম। এটা কোনো কথা হইলো বাবা? তুমি প্রথম আসলে এরকম হুটহাট, মানে একটু ফোন দিলে কি হইতো বাবা? কত সময় লাগতো? আপনি আইবেন, আমার একটু কলও দিতে পারতেন। সময় আর পাইলাম কই? এই যে তোমাদের বাড়ির পাশে হাট, মেঘনার ইলিশ 2 কেজি সাইজের, তো বাড়ির জন্য নিলাম 2টা, আর আপনাদের জন্য নিয়ে আসলাম 2টা। আরে দুলাভাই তো এমন দুলাভাই দরকার। দেখেন বিয়ের আগে এত বড় ইলিশ মাছ, বিয়ের পর কি না কি খাওয়াই, খাসি গরু উটো খাইবো। জামাই এসে আমার খবর দিবি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝি কখন খবর দিব, দেখুন একদম হুট করে আসলো, আমরাই তো মানে বুঝতেছি না, অস্থির লাগতেছে। আরে এইসব কি? আর ইলিশ মাছ বাজার এইসব নিয়ে এসে? আম্মা, এই 2টাই হবে তো? না হলে আমি আবার। কি বলো জামাই, তুমি এক টানলে আমার খুশি, সেখানে তুমি 2 ডান্সও হবে, মানে বেশি করে হবে। বুঝি একটা কাজ করে চলো, তাতে 2জন মিলে সর্ষে ইলিশটা রান্না করে ফেলি, জামাইটা খাওয়াই দিই। আরে জামাই বাবা দিছে এখন দাঁড়া দাঁড়া কত কবি ভিতরে নিয়ে যা। আরে চল, এটা রান্ধি, শস্য ইলিশ রান্ধি, জামাই খাওয়াই দি। এইটা আর কইতে? এখন আর যাবো না, সামনে বিয়ে, অনেক কাজ, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আছে, তাদেরকে বলতে হবে, দাওয়াত দিতে হবে, অনেক কাজ। আসলে আজকে আর থাকার মতো কোনো সময় নেই আব্বা। আচ্ছা ঠিক আছে, থাক। জামাই বাবাজি তো ঠিকই কইতেছে, সামনে তো বিয়া, আসলে তো কত কাম কাজ পড়াই রইছে, আর আপ্যায়নের দিন তো সামনে পড়াই রইছে। আব্বা তাহলে আমি আসি। আম্মা আমি আসি। শালিকা আসি তাহলে। মিতু তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসি শালিকা। সাবধানে যা বাবা। হ্যাঁ চল। কি কাণ্ড! আম্মা কতদিন সরিষা ইলিশ খাই না, নাও রান্না করি। তোমার জন্য আনতে না দাও। এই দেখেন, এই দেখেন, এই দেখেন কি শুরু করছে। এই আম্মা, কাকিমা, এই মালিশ দাও তো। ওই পাকা চোখে চেয়েও না, পাগল হয়ে যাব। ওই পাকা চোখে চেয়েও না, পাগল হয়ে যাব। ওই পাকা চোখে চেয়েও না, পাগল হয়ে যাব। অজ্ঞান হয়ে যাব। তোমায় চলে যাব। অজ্ঞান হয়ে যাব, তোমায় চলে যাব। ওই বাঁকা চোখে চেয়েও না, পাগল হয়ে যাব। ওই বাঁকা চোখে চেয়েও না। কারে খুঁজতেছো? হা করে কি দেখতেছো? মুখটা বন্ধ করো, মশা ঢুকবো। আমারে ভাল লাগছে? আসছে আমার নায়িকা পপি। এই মিজান নায়িকা পপি মনে করো, তোর ভালো লাগবে কেন? তোমার চোখেই ভাল লাগে না? এই যে দেখো সবাই আমার দিকে তাকায় আছে, সবাই আমার সাথে একটু কথা কইতে চায়, আর তুমি চোখেই লাগলো না। ঠিক আছে, আমার আবার অত সময় নাই, যাই আমি সবার লগে এখন গল্প করবো। সবারই সময় দেওয়া লাগবে না? এই দাঁড়া, কই যাস? সবারই সময় দিতে হইব। অধীর আগ্রহে দাঁড়ায় আছে আমার সাথে একটু কথা বলার জন্য। আর হ্যাঁ, তোমার থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। থ্যাংক ইউ কিন্তু কেন? এই যে আমার এত সুন্দর করে শাড়ি পরায় দিছো, কি সুন্দর শাড়ি পরা, আমার অনেক ভাল লাগছে। আবার আমার অনেক সন্দেহ হয়েছে, আমার অনেক খারাপ লাগতেছে। তুমি জানো, আমার মনে হইতেছে তুমি ঢাকায় কারোর সাথে প্রেম করতেছো।
নাহলে তুমি বিয়ে করে ফেলাইছো। কারণ এত সুন্দর শাড়ি কেমনে পরায়? যদি প্রতিদিন তুমি বউরে এত সুন্দর করে শাড়ি পরাও তাইলেই সম্ভব। তুমি বিয়ে করে ফেলাইছো, তাই না? তুই না একটু বেশি পাকছোস, এত পাকা কিন্তু ঠিক না। বাইর করে দিব পাকা। আমি এখন যায় চাচা চাচিরে ফটফট করে সব করে দিব। এই মিষ্টি যা কয় তাই ফলে। আমি এখন যাই। আরে দাঁড়া, কি বলস না বলস? আমি কেন বিয়ে করবো? আর আমি বিয়ে করলে তোদের বলতাম না? তোদের না জানে আমি কিছু করি বল? তাইলে কও তুমি আমার ভালোবাসো? না, আমি কেন তোরে ভালোবাসবো? আমি ভালোবাসি না। ঠিক আছে, এই যে দাও চারপাশে সবাই আমার দিকে কেমনে তাকায় আছে, পরে আবার নজর লেগে দিব। জায়গা তোমার সঙ্গে অত কথা কওয়ার টাইম নেই আমার। বাহ, ভাবির আর বিয়ান রে অত্যাধিক সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ। বিয়ান, এই জায়গায় কিন্তু আজকে দুইটা বিয়ে হইতে পারত। মানে? মানে খুব সিম্পল। এই ধরেন দুই বোনের সাথে দুই ভাইয়ের। কি বলতেছি এগুলা? আরে ভাবি, বিয়ান লোকের দুষ্টামি করতেছি, তুমি বুঝো না। আচ্ছা ঠিক আছে, আসো। আপনি এটা কি করলেন? আপনি আমার গায়ে হাত দিলেন কেন? বিয়াইন, আমার তো বিয়াই বিয়াইন, দুষ্টামি করে একটু হলুদ লাগা দিছি। কেন, আমি কি একটু দুষ্টামি করতে পারি না? না, আপনি দুষ্টামি করতে পারেন না। আপনি বিয়ে হইতে পারেন, তাই বলে আপনি গায়ে হাত দিবেন? আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আপনি দূর থেকে কথা বলবেন। এটা কোন ধরনের মস্কারা? এইভাবে মস্কারা করে মানুষ গায়ে হাত দিয়ে? আরে বিয়াইন, আপনি তো শুধু শুধু রেগে যাচ্ছেন। শোনেন, মাইন্ড করলে কিন্তু শাইন হবে না, ঠিক আছে? বুঝছি, আপনার রাগ আমারই ভাঙাইতে হইব। এই লন, তো হাতাহাতি কিসের? বুঝছি আপনার হাতাহাতির অভ্যাস আছে, কিন্তু যেখানে হাত দিছেন সেটা ভুল জায়গায় হাত দিছেন। কারণ এই বাড়ির সম্মান অনেক বেশি, তাই এই বাড়ির কোনো মেয়ের গায়ে হাত দিতে সবাই ভয় পায়। ওই মিয়া, আপনি কে? হ্যাঁ, আর আমারে কইতেছেন কেন? আমার বিয়াইন, আমি দুষ্টামি করে একটু লাগাই দিছি। আমার যখন মন চাপ তখন লাগবে, আপনার সমস্যা কি? ও আমার বোন, আমার চাচাতো বোন। তো চাস্তো বোন হয়েছে কি, মাথা কিনা লইছেন? হ্যাঁ, হাত ধরে টান দিবেন, মারতে আইবেন,
এলাকা পাওয়ার দেখাইতে মনে হচ্ছে মারবেন আমারে। মারেন মিয়া, মারেন। আরে আব্বা, মা, চাচি। আজ যদি আমার বোনের বিয়ে না হতো তোর হাত আমি ভেঙে দিতাম। কি করবি? হাত ভাঙবি? ভাঙ। এই হাত ভাঙবি মানে? আব্বা, রাজু একদম রাজু এই নিজের বইনের বিয়ায় মানুষ কারোর সাথে মারামারি করে, আর তুই ওরে চিনস না? ও তো জামাইর ভাই। কি হইলো রাজু, তোর কি আক্কেল কেন সব চলে গেছে? চারিদিকে কত লোকজন, যে চোখে পড়ে না? দেখেন তাই আমি দুষ্টামি কইরা আমি আমার বিয়ানরে একটু হলুদ লাগাইছিলাম, এলাকার পাওয়ার দেখায় আমার মারতে আসছে। এই অপমান নিতে পারবো না। ওই এই বিয়ে হইব না, চল তোরা। পুত্রা 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 এই রাজু, এই তোর লেখাপড়া? তুই না ইউনিভার্সিটিতে পড়স, এই শিখছস আত্মীয় স্বজনকে কিভাবে সম্মান দিতে হয় জানোস না? কিচ্ছু শিখলি না তুই। চাচা, রাজুবের তো কোনো দোষ নাই, তুমি তারে বকতেছো কেন? একটু চুপ কর বাবা। শোনো বাবা, আমি কই কি শুভ দিনে ক্যাসাল করতে নাই। হ্যাঁ, কি হইছে আমি জানবারও চাই না। আমরা সবকিছু মিটাই মিটাই হলুদটা আবার শুরু করি না বাবা। হ্যাঁ রাজু, ওরা আমাকে মেহমান না, অগলগে এমন করুন চলে? ক তুই এমন করিস না, অগো মাফ করে দে। সরি ক। চাচি, রাজু ভাই কেন সরি কইবো? রাজু ভাই কি করছে? আই চুপ চুপ কর তো। এই রাজু, সরি কও। পারবো না বলছি, পারবো না। বাবা, শাশুর দিকে তাকায়া বুইন্দার দিকে তাকায় একটু সরি করে দে না বাজান। তোমরা শুধু আমারটাই দেখলে, এইখানে কি হইছে কেউ শুনতে চাইলে না। সরি। ঠিক আছে বাবা, তুমি কিছু মনে করো না, বসো বাবা। বাবা বাবা বসো বাবা। শুধু আপনাদের মুখ দিকে তাকায় আমি কিছু কইলাম না। ঠিক আছে বাবা, বসো। তোরা বল। কিছু না, কিছু না, এটা বিয়ের সাথে তো এরকম হয়। ঠিক আছে, আসো। আর কে কে হলুদ দিব? আসো। এই যে হলুদ পক্ষ তো জায়গা আমি যাও। আসো আসো। মেজাজটাই খারাপ করে দিয়েছে। জলে দেখ, এখান থেকে যা। যামু না। তোর যাইতে বলছি যা। বাসা ভরা মানুষজন, যদি কেউ দেখে ফেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। যা। তুমি আমার ভালোবাসাটা কইলেই তো হয়ে যায়। আমি তোর কইছি আমি তোরে ভালোবাসি? আমি তোরে ভালোবাসি না। শুনছি ভালোবাসার মানুষের পরপুরুষ স্পর্শ করলে নাকি ফোসকা পড়ে। কই দেখি তো ফোসকা পড়ছে নাকি? তো অন্তরে ফোসকা পড়ছে, এত বড় একটা ফোসকা পড়ছে। যাই, আমি মলম নিয়ে আসার ব্যবস্থা করি। তোরে যে ওই ছেলেটা টাচ করলো, তোর কি কোনো রকম লাগেনি? কেন বললি না ওকে কিছু? আমার আগে তো তোর ওকে মারা উচিত ছিল, কিন্তু কেন মারিসনি? তুই জানিস না আমার খারাপ লাগে? তুই কেন বুঝিস না? সব কথা কি মুখে বলতে হয়? কি বিশ্রী গন্ধ। হেই, তুই সাইফাস খাইছো না? একটু খাইছি, কাউকে কিছু বলিস না। কাউরে কমু না। আমি আগে জানতাম এসব ছাইপাস খাইলে নাকি সব বড় বড় করে সত্যি কথা বাইরে হয়ে যায়। এখন তো আমি নিজেই প্রমাণ পেয়ে গেছি। এই 17টা বছর আমি কি অপেক্ষা করছি তোমার মুখ দিয়ে একটা বার শুধু ভালোবাসি ভালোবাসি শুনবো। আজকে ছাইপাস খেয়ে তুমি সব সত্যি কথা কয়ে দিলা। রাজু ভাই, তুমি আমার সত্যি ভালোবাসো? না, আমি তোকে ভালোবাসি না। এখান থেকে যা, ছাড়া মরে। এখন তো আমি আর চুরির মধ্যে নাই, সব করে তুমি সব। একটা কথা বলবি না, বাড়ির সবাই যদি জানে এই কথা,
আমাদের দুই পরিবারের ভিতরে একটা ঝামেলা বেঁধে যাবে। প্লিজ কাউকে কিছু বলিস না। রাজু ভাই, এতদিন ছিল একতরফা প্রেম, আর এখন দুজন দুজনে ভালোবাসি। আপনার টাইম আয়েগা। এই দূর মিনিটটাই কাটাই দিল। পাগলিটা কি যে বলে বাসায়। জামাইছে জামাইছে কি বিআইনেরা যেভাবে আটকাইছেন আমগো গেট, মনে হয় তো আপনি একটা সেট টাকা লাগবে নাকি আম করে দিবেন আবার সেট। আচ্ছা যাওয়াইছে জাগা সামনে থেকে আজ্ঞা। দুলা ভাই আজকে কিন্তু আপনার একের কল লাগতেছে। আরে কি একের ক, আমার দুলাভাইরে সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। আহা, খালি দুলাভাইকে সুন্দর লাগতেছে কেন? দুলাভাই পাশে আমাকে সুন্দর লাগে না বিয়েন? আমার মনে হইতেছে আমার এই পাশে শোভা পাইতেছে না, আমি ওই পাশে যাই। আরে আরে বাটপারি কেন করলা? আরে আমি তো দুই পক্ষেরই, দুলাভাই যেহেতু আমাদের, তাহলে এই পক্ষে আসলে সমস্যা কি? পোল্টি বাজি না, তাইলে সমস্যা নাই, আমরাও কম পারি না, তাই না? তো বোনেরা আমাকে গেট আটকাইছেন কেন? আমাকে যাইতে দেন। আমাকে যাইতে দেন। তাহলে আমার প্রশ্নের উত্তর দেন, জামাই নাইলে আইছে বউ নিতে, আপনারা আইছেন কি করতে? কেন? আমরা এই যে সুন্দর সুন্দর বেনগুলো হইতে। আজকে তো আর একটা বিয়ে হইব না, আজকে অনেকগুলা বিয়ে হইব। এত সোজা না বিয়াই, আমরা গাঙের জলে ভাইসাই নাই যে অনেকগুলা বিয়ে হইব এখানে। আচ্ছা যাই হোক, আমরা তর্কে না যাই, আমরা দুলা ভাইরে দাঁড় করায় না রাইখা মিষ্টি মুখ করাই। দুলা ভাই আপনিই সিদ্ধান্ত নেন, আপনি আসলে কোনটা খাইবেন, রঙিনটা নাকি সাদাটা? রঙিনে ভেজাল বিয়েন, সাদাই বিশ্বাসী। রঙিন পানিতে সমস্যা আছে, আমার একটু সাদা খেতে হবে, পেটের সমস্যা বোঝো না? হ্যাঁ আমরা সাদাই খামু। কে? আচ্ছা বুঝতে পারছি আপনারা সাদাটা খাইবেন, তাই তো? তাহলে আমাকে একটা শর্ত আছে, যদি রঙিনটা খান তাহলে 10,000, আর যদি সাদাটা খান তাহলে 20,000 গুনতে হইবে। জেন্টলম্যান, ওয়ান ওয়ার্ড, আমরা সাদাই খামু। ঠিক আছে? ভাই রঙিন খাইলে কিন্তু 10,000 পাইছি যাইবে। ওই মিয়া, আমরা কি ফকির নাকি? না, বিয়ে করতে আসছি, একবার 10-এর জায়গায় 20 দিমু, লাগে 50 দিমু। বিয়ের মন তো অনেক বড়। হ্যাঁ তাহলে টাকা দেন। হালাই দল পাল্টাইছে। হালা পোল্টি বাজ। ঠিকই তো। আই তুমি পোল্ট্রি নিয়ে রাখেন আবার? আরে বুঝো না, দুলাভাইরে 10,000 বেশি আছে। আই হাই, দান দান, টাকা দান, টাকা দান, টাকা দান। এই লন আপনার টাকা। ঠিক আছে, এবার মিষ্টি মুখ করেন দুলা ভাই। এই দাঁড়ান দাঁড়ান, আগে আমি দেখবো যে ঠিক আছে কিনা। এই লবণ দিচ্ছে রে, মার মার মার। ওই ওই ভাই, সাদে পানি খাই পেট গরম, কই খাও? তারা একটা ব্যবস্থা করতেছি। কই বিআই সাহেব, বিআই সাহেবা, এই টাকার বেলা তো টাকা ঠিকই লইলেন, কিন্তু এখন আমার খাওন কই? খাওন কই? খাওন কই? খাওন হাজির। বিআই সাহেবা, বিআই সাহেব 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার ভিতর যে যে পারেন বাড়ি থেকে খেয়ে আসেন। কেন বিআই সাহেবা, আপনারা কি গরিব? খাউন পাকান নাই। বিআই সাহেব একদম পয়েন্টে পয়েন্টে ধরছেন, আমরা আসলেই গরিব। আমরা খাওন পাকাইছি, কিন্তু সেইটা আমাকে আদরের দুলাভাইয়ের জন্য, আপনাদের জন্য না। আপনার মুখ দেখলেই বোঝা যায়
আপনারা খাওন আছে, তবে শর্ত প্রযোজ্য। শর্ত যদি মানেন তাহলে খাওন খেতে পারেন। আপনাদের জন্য আমরা সব শর্ত মানতে রাজি আছি, কিন্তু আমাদের সবাইকে খাওয়াই দিতে হবে। এটার জন্য আলাদা চার্জ আছে। আমগোর পকেট তো গরম আছে। ঠিক আছে, দেখি আপনাকে পকেট কত গরম আছে, তাহলে বার করেন তো 10,000 টাকা। বার করেন, বার করেন, বার করেন, বার করেন। আপনি চাইলে আপনার জন্য জীবনও দিতে পারতাম, 10,000 তো অনেক কম। আচ্ছা, আরে আরে দুলা ভাই, সামান্য একটু খাওয়ানোর জন্য 10,000 টাকা দিবেন? আই, তুমি কিন্তু সকাল বিকাল পোল্ট্রি নিতেছো। এই বিয়ে সাহেব, আপনি কি আমগোর গরিব ভাবেন নাকি? আপনার নিজের মতো সুন্দরীর হাতের পান্তা পাতর লাখ টাকা দিয়ে কিনে টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, থাম, শোন, আমার 100 না 500 না, এই কয়টা শালাশালি মাত্র। বিয়ে কি বারবার করব? খাওয়ার জন্য কয়টা টাকা চেয়েছে, দিয়ে দে। এই খাওন নিয়ে আয়। দুলা ভাই, 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 দুলা ভাই। আল্লাহ, তোর আজকে এত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। অভিয়ান, আপনারা না, ছোট ছোট কচি কচি বিয়ানগুলো আপনারা যান। আমার ভাই যখন এনে বিয়ের কথা চলে বিয়ান, অনেক ভালো লাগছে। ভাবির দেখা সব ঠিকঠাক, তারপরে দেখার পরে আমার দিলটার মধ্যে একটু কামড় দিচ্ছে। আমার এই হাসি খুশিটা আরো বাইরে গেছে। কিন্তু বিয়ান, আমি কালকের বিষয়টা না নিতে পারতেছি। এত মানুষের সামনে আপনার ভাই আমার অপমান করলো, কিন্তু আপনি কোনো কথাই কইলেন না। এখানে অনেক লাগছে, অনেক লাগছে। আহা, তো অপমানের কাজ করলে অপমানিত হইতে হইব না? আরে আমরা তো বিয়ে, আমরা একটু মজ মস্তি করবো। সঠিক, বিয়ে বাড়িতে মজমাস্তি করা যায়, কিন্তু সেটা যুক্তিতে, হাত দিয়া না। কিন্তু আপনি তো হাত দিয়ে করতে চেয়েছেন মজমাস্তি, আর এর জন্য আমার চাচাতো ভাই হাতটা ভাইঙ্গা দিয়া দিতে চাইছে। হবেন, খুব শীঘ্রই আপনার ভাইয়ের লগে খেলা জমাম, বুঝেন নাই? ও বিয়াই, খেলা জমাইতে আইছি। শোনেন বিয়াই, আপনি আমাকে মেহমান, তাই আপনার সম্মান করি, কিন্তু আপনার সাথে যদি এমনটা হতো, আপনি কি করতেন? মানে মানে আপনার বোনের লগে যদি আমি এমনটা করতাম, মানে হাতাহাতি করতাম, আপনার কেমন লাগতো? কেন বোনরে বিয়ে দিবেন না, নাকি আঙ্গ চোখে পড়ে না কোনটা? বিয়া দিমু, কিন্তু আপনার মতো সিটার বাটপারের সাথে। কি বিয়াই, তা হাতাহাতি কিসের? আমগো কিন্তু হাত আছে। হাত না বিয়াই, যুক্তি দিয়ে কথা বলতে হবে। যুক্তি, যুক্তি গতকাল দেখাইছিলাম না, যুক্তি আবারও দেখাইতে হইব। শুরু করব। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। পুবাইল নিবাসী জনাব গনি মিয়ার জ্যেষ্ঠ পুত্র মনি মিয়ার সাথে মানিকগঞ্জ নিবাসী রাহেলা বেগমের বড় মেয়ে মিতু আক্তারের সাথে 3,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 50,000 টাকা বাকি রেখে বিবাহ কাজ সম্পন্ন হওয়ার পথে তুমি রাজি থাকলে বলো মা কবুল, বলো মা কবুল, বল বল মা, বল কবুল বলো মা, কবুল। কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলেছে। না তাহলে মোনাজাত ধরতে পারি। আল্লাহ আমিন। na na na
শাবনূর ওরে ছেড়ে যেও না শাবনূর। শাবনূরকে এই তোর না বলছি দরজা নক করে ঢুকবি, আবার আমার বেডে একই জায়গা। সি 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 কেউ চিৎকার করে, আমি ডরাইছি না। হয়তো আমিও পাইছি। এখন ক এখানে কেন তুই? শোনো, বিয়ের পর কিন্তু এত বেলা পর্যন্ত আমি তোমার ঘুমাইতে দিব না। বিয়ের পর আমি দেরি করে উঠি নাকি নাচানাচি করি তাতে তোর কি? তোর সমস্যা কোথায়? আমারই তো সমস্যা, সব সমস্যা আমার। তোর কি সমস্যা? এই যে এই খাটে আর কয়দিন পর তো তুমি একা ঘুমাইতে পারবে না, তখন তুমি ঘুমাবা আর আমি ঘুমাবো। মানে? মানে আবার তো বিয়া হয়ে গেছে, তারপরে কার পালা? তোমার আর আমার পালা। তখন তো একলা ঘুমানো যাইবো না, তখন তুমি ঘুমাবা এই পাশে, আমি ঘুমাবো ওই পাশে। তারপর বিয়া হইব, বাসর ঘর হইব, বাচ্চা কাচ্চা হইব, তারপর সংসার করো। সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, বাসর হবে, বিয়ে হবে, তাই না? তাহলে চল করি। কি করবা? কেন তোর না শখ দেখছে বাসর করবি? তাহলে যে সাসা সাসরে যায় কই আসি? না না, তাদের দরকার নেই, চল এখন প্র্যাকটিস করি। রাজু ভাই, আগে বিয়াটা হোক। না না, তোর না শখ দেখছে বাসর করবি না, চল আমরা বাসর করি। চল 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 চল। না বাচ্চা আবার আসিস, তোর সাথে বাসরই করবো। ঘুমেরই 12টা বাজাই দিচ্ছে। আরে বিয়াই, আপনি কখন আইলেন? কোথেকে আইলেন? মাত্র এলাম। কি জাদু করছেন ঘরে, তো আর মন টেকে না। আপনি আমারে বশীকরণ করছেন, তাই না? আয় মিয়া, আমি কি কোনো কবিরাজ নাকি যে আমি আপনার বশীকরণ করব? যদি তাই না হতো তাহলে আপনার জন্য আমরা তো টান কেন, শয়নে, স্বপনে, জাগরণে মিষ্টি শুধু তোমারই দেখি। আপনার কি কোনো লজ্জা শরম নাই? এখন আপনার লজ্জা হয় নাই মাইর খাইয়া? এই যে রাজু ভাই যে মাইরটা খাইলেন আপনি, তাও লজ্জা হইলো না? এই রাজু বাজু চলতো না। ওই যে বিয়ান দেখেন, ওই যে রেজাল্ট আয়া পড়ছে। কি রেজাল্ট? আপনার আর আমার বিয়ের রেজাল্ট। দেখেন, দিবা স্বপ্নই দেখেন, স্বপ্ন আর কোনোদিন পূরণ হইব না। হইব বিয়ান, না হয় যাইব কই। আহ কি ঘ্রাণ, শয়নে, স্বপনে, জাগরণে দেখি মিষ্টি শুধু তোমারে। আসি। শালা খাটাসের ঘরে খাটাস, অসহ্য। কি রে মা, এই বর সন্ধ্যার সময় জামাই নিয়ে আইসোস, শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হইছে? কনা অস্থির লাগতেছে, একটু কনা মা, কি হইছে? কি হইছে? কি হয়েছে? কস না, কোনো ঝামেলা হয়েছে? কোনো অশান্তি হয়েছে? কোনো সমস্যা? অন্য কথা কইতেছিস না জামাই বাবাজি, আপনি কর না, কি হয়েছে? চুপ করে আসো কেন, বলো। আসলে মা, এত রাত্রেবেলা তোমাদেরকে বিরক্ত করতে আসিনি। আসলে সমস্যাটা হয়েছে, আমার যে দেবর পাবেল, ওকে তো তোমরা সবাই চিনো, তো ও হচ্ছে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, বাড়িতে অনেক অশান্তি করতেছে। আর কি, তো বিয়া দিয়ে দে। আরে খুইলা কর না, অর্ধেক কইতেছিস কেন, পুরোটা খুইলা কর। আসলে সমস্যা হচ্ছে, আমার দেবর তো মিষ্টিকে পছন্দ করছে, ওকেই বিয়ে করতে চায়। মা, আর তোমরা যদি এখানে কোনো ভেজাল করো তাহলে কিন্তু আমি এই বাড়িতে আসা বন্ধ করে দেবো। আরে তুমি চুপ করো, থামো। জামাই বাবাজি, তুমি খুইলা কত ঘটনাটা। আসলে আব্বা, আম্মা, চাচা, চাচি, ব্যাপার হচ্ছে আমি নতুন জামাই। এই রাত্রে এসে কিভাবে যে বলি, কিন্তু মিতু যা বলেছে সেটা সত্যিই বলেছে। আমার ছোট ভাই পাবেল, ও আসলে মিষ্টিকে খুব ভালোবাসে, ও ওকে বিয়ে করতে চায়। ও বাড়িতে খুবই অশান্তি করতেছে। আমি ভাই হয়ে নিজে সহ্য করতে না পেরে এই রাত্রে আপনাদের এখানে এসেছি। আপনারা সবাই যদি একটা সিদ্ধান্ত নেন তাহলে খুব ভালো হয় আর কি। আর
মিষ্টি, তোমার কাছে আমার অনুরোধ, দেখো তোমার বোন আমার কাছে অনেক ভালো আছে, তুমি যদি আমার ভাই পাবেলকে বিয়ে করো তুমি তার চেয়ে 1000 গুণ ভালো থাকবে। তুমি প্লিজ আর অমত করো না। আব্বা আম্মা, আপনারা যদি সবাই মিলে একটা সিদ্ধান্ত দেন তাহলে আমি একটু নিশ্চিন্তে হতে পারি। বড় ভাই, সমাজ সংসার কিছুই তো আর থাকলো না বড় ভাই, সম্মান তো সব শেষ। যেই বাড়িতে বড় মেয়ে বিয়ে দিছি ওই বাড়িতে আবার আরেক মেয়ে বিয়ে দিব, আমগো কি আর কিছু নাই? আত্মীয়তাকে আর অন্য জায়গায় করতে পারি না আমরা? তুমি থামো তো। আসলে তো জামাই বাবাজি ভালো মানুষ, ওগো পরিবারও ভালো। আর যদি মিষ্টিরে আমরা ওই বাড়ি বিয়া দিই তাহলে 2 বোন এক লগে থাকতে পারবো, 2 বোন সুখে শান্তিতে একসাথেই থাকতে পারবে, তাই না? সমস্যাটা কোনখানে কও? কথা না বাড়াইয়া আমরা রাজি হয়েছে। আপনাকে সিদ্ধান্তই মানতে হইব? আপনাকে সিদ্ধান্ত আমি মানবো না? আমি আপনাকে কারো সিদ্ধান্তই মানবো না। আচ্ছা, আমার কি কোনো মতামত নাই? আর আমার মতামত কি জানেন? আমি ওর দেবরের 2 চোখে দেখতে পারি না। এতদিন একটা কথা আমি কইতে পারি নাই, আজকে আমি কই, আমি রাজু ভাইরে ভালোবাসি। কি? এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যা মন চেতেছে তাই কইতাছস? এতগুলা মুরব্বি রইছে, মুখে লাগাম দে কইতাছে মিষ্টি, লাগাম দে। বুবু, তোমার মা এটা কি কইলো? হ্যাঁ, কেমনে আমার পরের লোকে বিয়ে হয়? কেমনে হয়? আরে ওরা তো ভাই বোন, ভাই বোনের লোকে কোনো বিয়ে হয়? তোমার মা এরা ছোটকালে তো আমরাই মানুষ করছি এই চিন্তা ভাবনা লাইগা। আর কি ধরনের কথাবার্তা? আমার পোলারে কি আমি এই লাগা মানুষ করছি? আমার পোলারে আমি ইউনিভার্সিটিতে পড়াইতেছি কেন? আমি ভালো একটা পরিবারে বিয়া করামু, ভালো বংশ দেখে বিয়া করামু, আমি বিরাট ভালো একটা সুন্দরী মাইয়া আনুম। আর তোমার মাইয়া কয় আমার পোলার লগে বিয়া করবো? হ্যাঁ, এত বড় কথা? থামো থামো ছোট, তুমি অনেকক্ষণ ধরে অনেক কথা কইতেছো। এই, আমি কি তোমার স্বপ্নের মতো মৌমাছির যে চাক দিল মারছি নাকি যে তুমি উল্টাপাল্টা কথা কইতেছো? হ্যাঁ, আমি আমার মেয়েটা কইছি আমি যে তোমার ছেলের সাথে সম্পর্ক করো? এতদিনের সম্পর্ক একদিন এক সময় এক মুহূর্তে ভাঙা ফেললা তুমি। এই, তুমি শুনতেছো না তোমার ছোট কি করতেছে? এটা তুমি কি কইতেছো? তোমার মাইয়ারে না সামলা তুমি আমারে কথা শুনাইতেছো কেন? তোমার মাইয়া আমার পোলারে ভালোবাসা কইতেছে, আমার পোলা কি কইছে যে তোমার মাইয়ারে ভালোবাসে? তুমি তো বেশি বেশি কইতেছো। যাও ঘরে যাও, আর আইসো না আমার ঘরে। এত মাখামাখির দরকার নাই। এক মুহূর্তে যারা সম্পর্ক নষ্ট করে তাদের সাথে সম্পর্ক করার চেয়ে না করো অনেক ভালো। তুই সাবিয়ান থেকে চল, কত বড় বড় কথা। আমার পোলারে বিয়া করে। আমি বলি নাই ফালতু কথা কই না। এই, পাথরের মতো দাঁড়ায় আছো কেন? কিছু কইবা না? থাকো দাঁড়ায়া। কি করছিস এগুলা? নাম এই এলাকায় আমরা 2 ভাই মানুষের হিংসার কারণ আমরা এখনো একান্নবর্তী। কোনোদিন কোনো ধরনের অমঙ্গল আমরা করি নাই, কোনো ধরনের সমস্যা আমাদের মধ্যে নাই। মানুষ আমাদের সমীহ করে, সম্মান করে। আর আমাদের মতো পরিবারে এত বড় একটা ঘটনা, এটা কি হইলো বড় ভাই? কেমনে তুই কেমনে কামটা করলি? মায়ের মুখটা একবারও ভাসলো না তোর উপরে? না,
এই পরিবারটার কথা একবারও তার মনে হইল না। এই এত পাশান তুই কি করে হইলি? কি করে হইলি? আমি তোমার আগেও কইছি, আমি যদি রাজু ভাইরে না পাই আমি তাহলে মরে যাবো। এখনো কইতেছে আমি যদি না পাই আমি মরে যাবো। হইছে আর মরতে হইব না, এই লাগা মানুষ করি নাই। ভাইজান বুবু, আমার মনে হয় অগ দুজনের বিয়া করাইয়া ঘরে মায়ারে ঘরেই রাইখা দি, এইটাই আমার কাছে সমাধান মনে হয়। সঠিক সমাধান মানে? আর কি ঘরে মায় ঘর রাখবেন? আমার কথা কোনো দাম নাই না? আমি যখন কইছি মিষ্টি বিয়ে করবো তখন বিয়ে করবই। ভাবে তোমার আমি সাফ করে বলে রাখতেছি, আমি যে মিষ্টি বিয়ে না করতে পারি আমি এখন জ্বালাই দিলাম। তোর কোনো বিবেক আছে? দেখতেছস না এই কয়টা পরিবারের মুখের দিকে কি হচ্ছে এখানে? তুই যত সব অশান্তি করতেছিস। ভাই ওই মিষ্টি তো তোরে ভালোবাসে না, আর ভালোবাসা জোর করে হয় না। আমি তোরে, তোর ভাই হয়ে আমি তোরে কথা দিচ্ছি, ওর সে সুন্দর মেয়ে দেখে আমি তোরে বিয়ে দেব। রাখো না ভালো মেয়ে, আমি যখন বলছি মিষ্টি বিয়ে করবো তখন মিষ্টি বিয়ে করবো। আর যদি মিষ্টি লাগানোর বিয়ে না হয় তাহলে আমি যে কি করবো পরে তুমি দেখ খেলো। আরে মনে রাখো কিছু করে ফেলবে। ও তোর কত দূর সেটা আমি ভালোভাবেই জানি। আব্বা আম্মা, আপনারা আপনাদের সিদ্ধান্ত মতো কাজ করেন, আমি আপনাদের সাথে আছি। আসি আমি তাহলে, আসসালামু আলাইকুম। রাজু। জি আব্বা। তোর কি মত? চুপ করে আসে যখন তখন তো রাজি। কি রে ভাইজান, এখন কি করবা? তোরা যেটা ভালো মনে করিস কর, আমার কোনো আপত্তি নাই। ভাইজান, মেয়েটা তো আমাকেই, আমরাই মানুষ করছি। ও যখন ওরে পছন্দ করে তখন আর চিন্তা ভাবনা না কইরা ঘরের মেয়েরে ঘরেই রেখে দেয়। আপনি বিয়ার একটা ভালো দিন তারিখ দেখা আপনি বিয়াটা ঠিক করে ফেলেন। কেন? আমার তো বিয়ের বয়স হয় নাই, তাহলে ভাইয়া বিয়া করবে কেন? পাগল মেয়ে। তবু ব্যস্ত আছি চাচা তো বোনকে নিয়ে। আজ চাচা তো বোনের বিয়ের ভাইজান, চাচা তো বোনের বিয়ে। আজ চাচা তো বোনের বিয়ে ভাইজান, চাচা তো বোনের বিয়ে। আজ চাচা তো বোনের বিয়ে ভাইজান, চাচা তো